আল্লাহর কসম, আমাদের নবী জীবিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাব আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রতিটি শব্দ শুনতে পাচ্ছেন। আরবের প্রথা ছিল যুদ্ধ শেষে দুপক্ষের অধিনায়ক একে অপরের প্রতি ব্যঙ্গোক্তির তীর ছুড়ত। আবু সুফিয়ান সে প্রথা অনুযায়ী দূরে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কথা চালাচালি করতে থাকে। তোমরা হুব্বুল ও উজ্জার সম্মান জানো না, আবু সুফিয়ান বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাঁত ভাঙা জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। জোরে কথা বলার মতো পরিস্থিতি তার ছিল না। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব শিখিয়ে দেন। বাতিলের পূজারী, শুনে রাখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে বলেন, আল্লাহর বরত্ব ও মহত্ব সম্পর্কে জেনে নে, যিনি সুমহান এবং সর্বশক্তিমান। আমাদের হুব্বল দেবতা এবং উজ্জা দেবী আছে। আবু সুফিয়ান বলে, তোমাদের এমন কি কেউ আছে? আমাদের আছেন মহান আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে জানিয়ে দেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে বলেন, তোমাদের কোনো আল্লাহ নেই। আবু সুফিয়ান বলে, যুদ্ধের ফলাফল বেরিয়ে গেছে, তোমরা বদরে বিজয় লাভ করছিলে। আমরা এই পাহাড়ের পাদদেশে তার উপযুক্ত প্রতিশোধ নিয়েছি। আগামী বছর আমরা তোমাদেরকে বদরের রণাঙ্গনে আবার মোকাবিলার জন্য আহ্বান করব, ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো উচ্চস্বরে শুনিয়ে দেন, তোমাদের সাথে আমাদের পরবর্তী সাক্ষাৎ বদর প্রান্তেই হবে। আবু সুফিয়ান সেখানে আর বিলম্ব করেনি। ঘোড়ার মুখ ঘুরিয়ে দ্রুত চলে যেতে থাকে, কিন্তু দুকদম গিয়ে আবার থমকে দাঁড়ায় ওমর, আবু বকর এবং মুহাম্মদ। আবু সুফিয়ান একটি ক্ষীণ আওয়াজ বলে, মৃতদেহ উদ্ধার করতে গেলে কিছু লাশ বিকৃত হবে। আল্লাহর কসম করে বলছি, লাশ বিকৃত করতে আমি কাউকে আদেশ দেইনি, আর এমন আচরণ আমি পছন্দ করি না। তারপরেও এর জন্য আমাকে দায়ী করা হলে কিংবা এর জন্য আমাকে অভিযুক্ত করা হলে সেটা আমার অপমানই হবে। এ কথাগুলো বলে আবু সুফিয়ান ঘোড়া ছুটিয়ে নিজ বাহিনীর কাছে চলে আসে। পথ চলতে চলতে এক সময় খালিদের ঘোড়া নিজেই নিজের গতি পরিবর্তন করে। তিনি ঘোড়ার এই ইচ্ছায় বাধা দেননি। বুঝতে পারলেন ঘোড়া পানির সন্ধান পেয়েছে, কিন্তু দূরে গিয়ে সে নিচের দিকে অবতরণ করতে থাকে। তিনি জায়গাটি চিনতে পারেন। উহুদ যুদ্ধ শেষে প্রত্যাবর্তনকালে কুরাইশরা এ স্থানে কিছুক্ষণ অবস্থান করছিল। নিচে পানির প্রচুর মজুদ ছিল। ঘোড়া দ্রুততার সাথে পাথরে জমিন মারিয়ে পানির নিকট এসে দাঁড়ায়। খালিদ লাফিয়ে ঘোড়া থেকে নেমে হাঁটু গেড়ে বসে অঞ্জলি ভরে পানি নিয়ে চোখে মুখে ঝাপটা মারেন। একটু আরামের জন্য ধূসর এক স্থানে বসে যান। উহুদ থেকে প্রত্যাবর্তন সময়ের একটি ঘটনা এখানে তার স্মরণ হয়। তারা যখন উহুদ থেকে প্রত্যাবর্তন করে এই স্থানে এসে যাত্রাবিরতি করে, তখন একটি বিষয় তাদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে। বিষয়টি হচ্ছে যে মক্কায় চলে যাওয়া ভালো হবে নাকি মুসলমানদের উপর আরেকবার আক্রমণ করা হবে। সাফওয়ান ইবনে উমাইয়া বলে, আমরা পরাজিত নই। মুসলমানদের বিপর্যস্ত অবস্থা থেকে ফায়দা লুটতে চাইলে নিজেদের অবস্থারও একটু পর্যালোচনা করো। আমাদের জোশ শক্তিও নিস্তেজ প্রায়। এমত অবস্থায় পুনরায় মুসলমানদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া ঠিক হবে না। ভাগ্য আমাদের বিপক্ষে চলে যেতে পারে। এই বিতর্ক চলার সময় কুরাইশ সৈন্যরা দুজন মুসাফিরকে টেনে হিঁচড়ে তাদের অধিনায়কের সামনে এসে দাঁড় করায়। তাকে জানানো হয় তারা নিজেদেরকে মুসাফির হিসেবে পরিচয় দিচ্ছে। আমাদের তাঁবুর আশেপাশে সন্দেহজনকভাবে এদেরকে ঘোরাফেরা করতে দেখা যায় এবং 4-5 জনের নিকট তাদের গন্তব্যস্থল জানতে চায়। মুসাফিরদ্বয় আবু সুফিয়ান ও অন্যান্য নেতাদের কাছেও নিজেদের মুসাফির বলে পরিচয় দেয়। একটি স্থানের নাম বলে সেদিকে যাচ্ছে বলে জানায়। আবু সুফিয়ানের নির্দেশে তাদের পরিহিত ছেঁড়া ফাটা পোশাক খুলে ফেলা হলে অভ্যন্তরে লুকানো খঞ্জর এবং তরবারি বেরিয়ে যায়। তাদেরকে এই গোপনীয়তার কারণ জিজ্ঞেস করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। খালিদের গভীর সন্দেহ হলো যে ধৃত মুসাফির মুসলমান গোয়েন্দা। তাদেরকে সকলের সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে কেউ তাদের চেনে কিনা জিজ্ঞেস করা হয়। 2-3 জন জানায় তারা তাদের চেনে, তারা মদিনার লোক। একজনকে আমি ভালো করে চিনতে পেরেছি। এক কুরাইশ দাঁড়িয়ে বলল, সে আমার বিরুদ্ধে লড়েছিল। তোমরা নিজেরাই বলো যে তোমরা মুহাম্মাদের গোয়েন্দা। আবু সুফিয়ান তাদের দুজনকে বলে, এবং যাও, আমি তোমাদের প্রাণ ভিক্ষা দিলাম।
একজন নিজেকে গোয়েন্দা বলে স্বীকার করে। যাও, আবু সুফিয়ান বলে, আমরা তোমাদের মাফ করে দিলাম। ধৃত দুই মুসাফিরদ্বয় বাস্তবেই মুসলমানদের গোয়েন্দা ছিল এবং কুরাইশদের গতিবিধি জানতে আসে। তারা খুশি মনে নিজেদের উটের দিকে যেতে থাকে। আবু সুফিয়ানের ইশারায় কয়েকজন তীরন্দাজ তাদের প্রতি তীর নিক্ষেপ করে। প্রত্যেকেই গায়ে একই সাথে একাধিক তীরবিদ্ধ হয়। তোমরা এর উদ্দেশ্য বুঝতে পারছো? আবু সুফিয়ান পাশে দাঁড়ানো নেতাদের লক্ষ্য করে বলে। গোয়েন্দা পাঠানোর অর্থ হলো মুসলমানরা পরাস্ত হয়নি, তারা এখনই অথবা কিছুদিনের মধ্যেই আমাদের উপর আক্রমণ করতে চায়। বাঁচতে চাইলে এখনই মক্কায় চলো এবং পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরের দিন এক দূত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়, কুরাইশদের যাত্রাবিরতি স্থলে দু গোয়েন্দার মৃতদেহ পড়ে আছে আর কুরাইশরা মক্কায় চলে গেছে। এটা ছিল খালিদের সর্বপ্রথম বড় যুদ্ধ, কিন্তু যুদ্ধে পর তারা প্রতিক্রিয়া ছিল যে তিনি মুসলমানদের পরাস্ত করতে পারেননি। 4 বছর পর আজ আবার তিনি চিন্তা করেন যে মুসলমানদের এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়, অবশ্যই কোনো গোপন রহস্য আছে যা অদ্যাবধি তিনি উদ্ধার করতে সক্ষম হননি। কুরাইশদের কিছু ত্রুটিও তার মনে পড়ে, কিছু কথা এবং কিছু কাজ তার ভালো লাগেনি। দুই ইহুদি রূপসী নারীর কথাও তার মনে পড়ে, নেতৃস্থানীয় কুরাইশদের কাছে যাদের হামেশাই চলাচল ছিল। তিনি জানতেন ইহুদি নারী রূপের জাদুতে কুরাইশদের মোহাবিষ্ট এবং প্রতিক্রিয়ায় তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে উস্তাদ। এই হীন প্রতিক্রিয়া তিনি মেনে নিতে পারেননি, কিন্তু এমনই এক নারীর সাথে একবার খালিদের সাক্ষাৎ হলে তিনি উপলব্ধি করেন যে তার মধ্যে যথেষ্ট জ্ঞান ও বিচক্ষণতা রয়েছে। মহিলাটির রূপ এবং যৌবনের প্রভাব তো ছিলই, অধিকন্তু তার কথার মাঝেও যে এক ধরনের মাদকতা রয়েছে তা খালিদ বুঝতে পারেন। মহিলাটি কিছুক্ষণ তার কল্পনা রাজ্য দখল করে বসে থাকে। এক সময় ঘোড়া ডেকে উঠলে খালিদ এর ঘোর কাটে। তিনি দ্রুত ওঠেন এবং ঘোড়ায় চড়ে মদিনার পথ ধরেন। খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন বিলাসী লোক, শৌখিনতা ও বিলাস উপকরণেও অভাব ছিল না, কিন্তু যুদ্ধ বিগ্রহের নেশা এমনই যে এর সামনে সকল প্রকার শৌখিনতা এবং বিলাসিতা তুচ্ছ। মদিনার পথে গমনকালে হাওয়ার নাম্নী এক ইহুদি রূপসীর কথা তার মনে পড়ে। তিনি এই নারীকে স্মৃতি থেকে মুছে ফেলেন, কিন্তু সে নানা রূপের প্রজাপতি সেজে তার মাথার উপর উঠতে থাকে। তিনি তার কথা অন্তর থেকে মুছতে পারেন না। খালিদের স্মৃতিতে উড়ন্ত প্রজাপতির রং মোহনীয় হয়, আবার এক সময় সব রং রক্তিম রঙে রূপ নেয়, রক্তের মতো টকটকে লাল। এটা ছিল এক ভয়ঙ্কর অতীত যা তিনি স্মৃতি থেকে মুছে ফেলতে চেষ্টা করেন। রঙিন প্রজাপতি এক সময় বিষাক্ত ভীমরুলে পরিণত হয়, তিনি তা মন থেকে ঝেড়ে মুছে ফেলতে নাকাম হন। এটি ছিল উহুদ যুদ্ধের 3-4 মাস পরের এক ঘটনা। এটাকে দুর্বিসন্ধি বলা চলে। এতে তার কোনো ভূমিকা না থাকলেও কুরাইশদের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেজন্য মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ না করা সত্ত্বেও এই বিষয় এড়িয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল। উহুদের রণাঙ্গনে আহত কোনো কুরাইশদের জখম এখনও পুরোপুরি ভালো হয়নি। ইতিমধ্যে হঠাৎ একদিন খবর ছড়িয়ে পড়ে যে 6 সদস্যের এক মুসলিম দল ইসলাম প্রচারের উদ্দেশ্যে রজি নামক স্থানে যাওয়ার সময় আসফানের অনতি দূরে এক অমুসলিম কওম তাদের বাধা দেয়। তাদের মধ্যে থেকে 2 জনকে মক্কায় নিয়ে নিলাম করা হচ্ছে। খালিদ দ্রুত নিলাম স্থলে চলে যান। নিলামকৃত 2 মুসলমানের একজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন হযরত যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়ই খালিদের ঘনিষ্ঠ ও পরিচিত লোক। তারা তারই গোত্রের লোক। ইসলাম গ্রহণ করে তারা মদিনায় চলে যান। রাসূল প্রেমে তারা খুবই উজ্জীবিত ছিলেন। যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুব মহব্বত করতেন। তারা একটি চত্বরের উপর দাঁড়িয়ে ছিলেন আর তাদের আশেপাশে ছিল কুরাইশদের প্রচণ্ড ভিড়। 4 ব্যক্তি তাদের কাছে দণ্ডায়মান ছিল, উভয়ের হাত ছিল রশি দ্বারা বাঁধা। জনৈক ব্যক্তি চত্বরের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছিল, এরা মুসলমান, এরা উহুদে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের হাতে তোমাদের আত্মীয় স্বজন নিহত হয়েছে। প্রতিশোধের আগুন নির্বাপিত করার কেউ আছে কি? তাদের কিনে নিয়ে যাও।
নিজ হাতে হত্যা করে রক্তের প্রতিশোধ নাও। সবচেয়ে বেশি মূল্য যে দিবে তার হাতেই তাদের তুলে দেওয়া হবে। দাম বলো। 2টি ঘোড়া। একজন বলে। বলো, বেশি করে বলো। নিলামদার লোকটি পুনরায় বলে। 2টি ঘোড়া আর 1টি উট। আরেকজন বলে, ঘোড়া উট নয়, স্বর্ণের কথা বলো। স্বর্ণ নিয়ে এসো, দুশ্মনের রক্তে প্রতিশোধের তৃষ্ণা মিটাও। নিলামদার কড়া স্বরে বলে। যাদের নিকট আত্মীয় স্বজন ওহদে নিহত হয় তারা পালাক্রমে মূল্যের অঙ্ক বাড়াতে থাকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে থাকেন। তাদের চেহারায় ভয় ভীতির কোনো লক্ষণ ছিল না, উদ্বেগ উৎকণ্ঠাও ছিল না। খালিদ ভিড় ঠেলে সামনে যান। এসো কুরাইশ নেতার বাহাদুর পুত্র। খালিদকে আসতে দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে বলেন, হেরা গুহা থেকে উত্থিত বিপ্লবের যে আওয়াজ আমাদের দুজনের রক্ত প্রবাহিত করে, তোমার জাতি কখনোই তা রোধ করতে পারবে না। তোমার গোত্রের যে কোনো বীর বাহাদুর নিয়ে এসো এবং আমার হাতের বাঁধন খুলে দাও, দেখবে কে কার রক্ত দ্বারা তৃষ্ণা নিবারণ করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তেজোদীপ্ত কণ্ঠে বলেন, রণাঙ্গনে পৃষ্ঠপ্রদর্শনকারী পরাজয়ের প্রতিশোধ তোমরা আমাদের ভাইদের লাশ থেকে নিয়েছ। তোমাদের নারীরা আমাদের লাশের নাক কান কর্তন করে এগুলো দ্বারা হার বানিয়ে গলায় পড়েছে। আর 4 বছর পর মদিনা যাওয়ার সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কঠোর তিরস্কারের আওয়াজ খালিদের কানে বাজতে থাকে। তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিরস্কার সহ্য করতে পারছিলেন না। দীর্ঘ 4 বছর পূর্বের সেই তিরস্কারের কথা মনে পড়ায় আজও তার শরীরে ভীষণ কেঁপে ওঠে। সাথে সাথে তার স্মরণ হয় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার পৈশাচিক অমানবিক আচরণের লোমহর্ষক দৃশ্য। হিন্দা প্রতিশোধ পরায়ণ হয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজা বের করে এনে মুখে পুরে চিবিয়ে পরে উগরে দেয়। নিহত মুসলমানদের নাক কান কেটে আনতে সে অন্যান্য নারীদের নির্দেশ দেয়। তারা নাক কান কেটে এনে তার সম্মুখে স্তূপ করলে হিন্দা তা সুতায় গেঁথে মালা তৈরি করে তা গলায় দিয়ে উন্মাদের ন্যায় সারা ময়দান জুড়ে নিচে গিয়ে ফিরতে থাকে। এই দৃশ্য তার স্বামী আবু সুফিয়ানের আদৌ পছন্দনীয় ছিল না। আর খালিদ তো ঘৃণায় মুখ ফিরিয়ে নেন। 3-4 মাস পর গ্রেপ্তারকৃত এবং হাত বাঁধা 2 মুসলমান তাকে তিরস্কারের পর তিরস্কার করে চলছিল। খালিদ ঘৃণ্য পন্থায় প্রতিশোধ গ্রহণের পক্ষপাতী ছিলেন না। তিনি সেখান থেকে চলে আসেন এবং ভিড়ের মধ্যে হারিয়ে যান। যারা 2 মুসলমানকে গ্রেপ্তার করে নিয়ে আসে ঘটনাক্রমে তাদের একজনের সাথে খালিদের সাক্ষাৎ হয়ে যায়। খালিদ তাকে জিজ্ঞেস করেন, তাদেরকে কিভাবে বন্দী করা হলো? আল্লাহর কসম, লোকটি বলে, তোমরা চাইলে তাদের রসুলকেও বন্দী করে এই নিলামী স্থলে নিয়ে আসতে পারি। যা কোনো কালেও পারবে না তার কসম করো না। খালিদ বলেন, তাদেরকে বন্দী করার বিস্তারিত তথ্য আমাকে জানাও। লোকটি বলতে থাকে, তারা ছিল 6 জন। আমরা উহুদে নিহতদের প্রতিশোধ গ্রহণ করেছি, ভবিষ্যতেও এ দ্বারা যথারীতি অব্যাহত থাকবে। আমাদের কওমের কয়েকজন লোক মদিনায় মুহাম্মদের নিকট গিয়ে ইসলাম গ্রহণ করতে এসেছে বলে জানায়। তারা তাকে একথাও জানায় যে তাদের গোত্রের সমস্ত লোক ইসলাম গ্রহণ করতে আগ্রহী, কিন্তু তাদের সকলের পক্ষে মদিনায় আসা সম্ভব নয়। তারা মুহাম্মদের কাছে বিনীত অনুরোধ করে যেন তাদের সাথে কয়েকজন মুসলমান প্রেরণ করেন যারা গোত্রের সবাইকে মুসলমান করবে এবং তাদেরকে ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করতে কিছুদিন সেখানে অবস্থান করবে। আমাদের লোকেরা 6 জন মুসলমানকে নিয়ে আসতে সক্ষম হয়। তারা আসতে থাকে। এদিকে আমাদের সর্দার সায়বা বিন মুগিস 100 সৈন্য রোজি নামক স্থানে প্রেরণ করে। মুসলিম দলটি এ স্থানে পৌঁছা মাত্রই আমাদের 100 সৈন্য তাদের ঘিরে ফেলে। তুমি হতবাক হবে যে তারা সংখ্যায় 6 জন হওয়া সত্ত্বেও 100 সৈন্যের মোকাবিলায় প্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণ যুদ্ধ চলে। সংঘর্ষে 3 জন নিহত এবং অন্য 3 জন বন্দী হয়। তাদের হাত রশি দিয়ে বাঁধা হয়। আমাদের সর্দার নির্দেশ দেয় যে এরা মদিনার প্রতারিত মুসলমান, তাদেরকে মক্কায় নিয়ে গিয়ে প্রতি সদস্যদের নিকট উচ্চ মূল্যে বিক্রি করে দিবে। আমরা 3 জনকে মক্কায় নিয়ে আসছিলাম। প্রথমে একজন কৌশলে বন্ধন মুক্ত হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে মুক্ত হয়ে পালায়নি, বরং অস্ত্রহীন থাকায় ভেলকিবাজির মতো আমাদের এই একজনের তরবারি কেড়ে নিয়ে চোখের পলকে আক্রমণ করে আমাদের 2 ব্যক্তিকে হত্যা করে। এ তো মানুষের সাথে কতক্ষণই বা লড়তে পারে, একসময় সে মারা যায়।
আমরা তাকে কেটে টুকরো টুকরো করেছি। এরা দুজন রয়ে যায়, আমরা তাদের হাত আরও শক্ত করে বেঁধে নিয়ে এসেছি। তোমরা খুবই খুশি, খালিদ তিরস্কারের ভঙ্গিতে তাকে বলে। কিন্তু মুহাম্মদ এই ঘটনাকে কি করে মেনে নেবে? কুরাইশ এবং তাদের মিত্র গোত্র এমন কাপুরুষ হয়ে গেছে যে তারা এখন বোকা এবং 6 জনের মোকাবিলা 100 জন দ্বারা করা শুরু করেছে। ঘৃণ্য এ প্রতারণামূলক গল্প শোনাতে তোমার একটু লজ্জা হয়নি? 100 সৈন্য কি তাদের দৈত্যপানকারিণী মাকে শর্মিন্দা করেনি? অলিদের পুত্র, তুমি রণাঙ্গনে মুসলমানদের কি করতে পেরেছিলে? লোকটি খালিদকে বলে, তোমরা মুহাম্মাদের শক্তির মোকাবিলা করতে পারো? এদের 1000 কুরাইশ মাত্র 313 জনের হাতে চরমভাবে মার খেয়ে আসে। ওহুদের যুদ্ধে মুহাম্মাদের অনুসারী সংখ্যা কত ছিল? 700 থেকেও কম, বেশি নয়। অপরদিকে কুরাইশরা কতজন ছিল? হাজার হাজার। শোনো খালিদ, মুহাম্মাদের কাছে জাদু আছে, সেখানে জাদুর ভেলকিবাজি চলে, সেখানে তরবারি চলে না। তাহলে তোমাদের তরবারি কিভাবে চলল? খালিদ পাল্টা প্রশ্ন করেন। যদি মুহাম্মাদের কাছে সত্যিই জাদু থাকে, তাহলে সে তোমাদের সর্দার সাহেবার প্রতারণার ফাঁদে কিভাবে পড়ল? 4 ব্যক্তিকে কি করে হত্যা করলে? গ্রেপ্তারকৃত এ দুজনকে মুহাম্মাদের জাদু কেন ছাড়িয়ে নেয় না, মুক্ত করে না? জাদু টাদু কিছু নয়, আসল কথা হলো তোমরা যার মোকাবিলায় সাহস রাখো না, তাকে জাদু বলে পাশ কাটিয়ে যাও। লোকটি বলে, আমরা জাদু দ্বারা জাদু কেটেছি। আমাদের কাছে ইহুদি জাদুকর এসেছিল, তাদের সাথে 3 জন মহিলা জাদুকরও ছিল। এদের একজনের নাম ইউহাওয়া। আমরা তাদের জাদু নৈপুণ্য স্বচক্ষে দেখেছি যে ঘন ঝোপ থেকে একটি বর্ষা বেরিয়ে আসে, বর্ষাটি নিজেই ফিরে যায় এবং সাফ হয়ে আবার ফিরে আসে, একটু পরে পুনরায় ঘন জঙ্গলে চলে যায়। এদিকে ঘোড়া রাস্তা অতিক্রম করতে থাকে আর অন্যদিকে খালিদের স্মৃতির পৃষ্ঠাও উল্টাতে থাকে। তিনি বেদনামাখা অতীত সম্মুখে আনতে চান না, কিন্তু বিষাক্ত ভীমরুলের ন্যায় অতীত তার স্মৃতিপটে ভাসতে থাকে। স্মৃতির পর্দা ইউহাওয়ার ছবি ভেসে ওঠে। সে জাদুকর ছিল কিনা সে ব্যাপারে তিনি অনিশ্চিত, তবে তার রূপে, অঙ্গের ভাঁজে ভাঁজে মুচকি হাসি এবং আলাপের ভঙ্গিতে অবশ্যই জাদু ছিল। তিনি শারজা বিন মুগিসের কওমের লোকটির কাছে ইউহাওয়ার নাম শুনেই চমকে ওঠেন। উহুদ যুদ্ধ শেষে কুরাইশরা মক্কা ফিরে গেলে মক্কার ইহুদিরা এমন ভাঙা মন নিয়ে আবু সুফিয়ান, খালিদ এবং ইকরামার কাছে আসে, যিনি ইহুদিদেরই উহুদে পরাজয় হয়েছে। ইহুদিদের সর্দার আবু সুফিয়ানকে বলে, মুসলমানদের পরাজয় হয়নি এবং কোনো চূড়ান্ত ফলাফল ব্যতীত যুদ্ধ শেষ হয়েছে, অতএব এটা কুরাইশদের পরাজয়। ইহুদিদের চরম ব্যর্থতা। ইহুদিরা কুরাইশদের নিকট এমনিভাবে সমবেদনা করে যেন কুরাইশদের ব্যর্থতার বেদনায় তারা একেবারে মরে যাওয়ার উপক্রম। এ সময় ইউহাওয়ার সঙ্গে খালিদের প্রথম দেখা হয়। তিনি তার অশ্বকে পায়চারি করানোর জন্য আবাসিক এলাকার বাইরে গিয়েছিলেন। ফিরে আসার সময় রাস্তার ইউহাওয়ার সাথে সাক্ষাৎ হয়। ইউহাওয়া মুচকি হাসি তাকে থামিয়ে দেয়। আমি মানতে পারছি না যে অলিদের পুত্র যুদ্ধ থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। ইউহাওয়া মুখে একথা বলে খালিদের অশ্বের গলায় হাত বুলাতে থাকে। আবার বলে, ওই ঘোড়া আমার খুবই প্রিয়, যা মুসলমানদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল। খালিদ ঘোড়া থেকে এমনভাবে নিচে নেমে আসেন যেন ইউহাওয়ার জাদুই তাকে অশ্বপৃষ্ঠ থেকে মাটিতে এনে দাঁড় করায়। এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে যে তোমরা মুসলমানদের পরাস্ত করতে পারোনি? ইউহাওয়া বলে, তোমাদের পরাজয় মানে আমাদেরই পরাজয়। এখন আমরা তোমাদের সঙ্গ দেব বটে, কিন্তু আমরা সাথে থাকলেও তোমরা আমাদের দেখা পাবে না। খালিদ অনুভব করেন তার জবান কেমন যেন জড়িয়ে যাচ্ছে। তরবারি, বর্ষা এবং তীরের আঘাত মোকাবিলায় নিপুণ খালিদ ইউহাওয়ার মুচকি হাসির মোকাবিলা করতে পারে না। খালিদ অবাক হয়ে জিজ্ঞেস করেন, ইহুদিরা যদি রণাঙ্গনে আমাদের সাথেই না থাকে, তাহলে তাদের দ্বারা আমাদের আর কি কাজ হবে? মানুষের দেহে শুধু তীরেই বিদ্ধ হয় বলে মনে হয়। ইউহাওয়া দার্শনিক ভঙ্গিতে বলে, নারীর অধরে এক চিলতে হাসি তোমার মতো বীর বাহাদুরের হাত থেকে তরবারি ফেলে দিতে পারে। খালিদ তাকে কিছু প্রশ্ন করতে চান, কিন্তু সুযোগ পান না। ইউহাওয়া তার নয়নে নয়ন রাখে এবং অধরে ফুলের পাপড়ির মতো মুচকি হাসির ঝলক তুলে চলে যায়। খালিদ অপলক নেত্রে তার যাওয়ার পথে চেয়ে থাকেন। শত চেষ্টা করেও চোখ ফেরাতে পারেন না। তিনি স্বীয় দেহে এক ধরনের শিহরণ অনুভব করেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে একসময় তার অশ্বটি মাটিতে ক্ষুরাঘাত করলে তিনি বাস্তব জগতে ফিরে আসেন। তিনি দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন। কিছু দূর এসে পিছনে তাকিয়ে দেখেন যে
ইউহাওয়া ঠায় দাঁড়িয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তার চোখের মিলন ঘটলে ইউহাওয়া হাত বিদায়ের ভঙ্গিতে হাত নাড়ায়।